প্রকৃতি, পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত। ইতিপূর্বে ফ্রান্সের উপর ভিত্তি করে নির্মিত কয়েক মিনিটের একটি ভিডিওতে আমি ফ্রান্সের ভৌগোলিক অবস্থান, আয়তন, ইতিহাস, রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কে আলোকপাত করেছিলাম। আজকের ভিডিওতে কোন পদ্ধতিতে বৈধভাবে ফ্রান্সে যাওয়া যায়, ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ কী লাগবে, কোন পেশায় আবেদন করলে দ্রুত ভিসা পাওয়া যেতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন এবং উপকৃত হবেন। ফ্রান্স সাধারণত স্থায়িত্বের উপর ভিত্তি করে ভিসা প্রদান করে থাকে। প্রথমত ক্যাটাগরি এ, এটা হলো ট্রানজিট ভিসা। কোনো অবস্থায় আপনি এই ভিসা নিয়ে বিমানবন্দরের বাইরে যেতে পারবেন না। ক্যাটাগরি সি, এটা হচ্ছে 90 দিনের কম সময়ের জন্য আপনি ফ্রান্সে যেতে চাইলে সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি সি ভিসা সংগ্রহ করতে পারেন। এবং ক্যাটাগরি ডি হচ্ছে 90 দিনের অতিরিক্ত, অর্থাৎ 90 দিনের বেশি সময়ের জন্য আপনাকে ক্যাটাগরি ডি ভিসা সংগ্রহ করতে হবে। আপনি যদি ইউনিফাইড ভিসা বা ক্যাটাগরি সি ভিসা পেয়ে যান তাহলে সেনজেনভুক্ত 27টি দেশে অনায়াসে ভ্রমণ করতে পারবেন। দেশগুলো হলো জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, দ্য চেক রিপাবলিক, ডেনমার্ক, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইটালি, লাটভিয়া, লিechtenstein, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, দ্য নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন অ্যান্ড সুইজারল্যান্ড। আপনি যদি ফ্রান্সের ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আমি প্রথমে আপনাকে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ভিজিট করতে অনুরোধ করব। ঠিকানা ও ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, আপনি প্রথমে ফ্রান্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন। মনে রাখবেন, অনলাইনে আবেদন ছাড়া আপনাকে কোনো অবস্থায় ভিসা প্রদান করা হবে না। অনলাইনে ভিসা আবেদন ফর্মে আপনার নাম, জন্ম তারিখ, পাসপোর্টের বিস্তারিত তথ্য, ভ্রমণের আদ্যপান্ত, অবস্থান সংক্রান্ত তথ্য ইত্যাদি প্রদান করতে হবে। আসুন এবার দেখি আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। প্রথমত পাসপোর্ট। আবেদনকারীকে আসল পাসপোর্ট জমা দিতে হবে। সমস্ত সেনজেন সদস্যভুক্ত রাষ্ট্র থেকে প্রস্থানের উদ্দেশ্য তারিখের পরে পাসপোর্টের বৈধতা কমপক্ষে 6 মাস থাকতে হবে। আবেদনকারীর বর্তমান পাসপোর্টে অবশ্যই 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে। যদি আবেদনকারী একটি পুরাতন পাসপোর্ট থাকে তবে সেটিও অন্তর্ভুক্ত করতে হবে। আবেদনকারীকে অবশ্যই 2টি পাসপোর্ট আকারের ছবি জমা দিতে হবে, যা 60% থেকে 70% ফেস কভারেজ এবং আন্তর্জাতিক মানের আকার 3.5 × 4.5 সহ একটি সাদা ব্যাকগ্রাউন্ড সহ ফটোগ্রাফ হতে হবে এবং সেটি সম্প্রতি তোলা হতে হবে। ফটোগ্রাফটি ম্যাট সেমি ম্যাট কাগজে মুদ্রিত হতে হবে। আবেদনকারীকে ভিসা অফিসার ফ্রান্স দূতাবাস ঢাকাকে সম্বোধন করে একটি কভার লেটার প্রদান করতে হবে। কভার লেটারে ভ্রমণকারীর বিবরণ, ভ্রমণের উদ্দেশ্য, খরচ বহনকারীর তথ্য, ভ্রমণ ও বাসস্থানের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। সাবজেক্ট লাইনে ভিসার ক্যাটাগরি উল্লেখ করতে হবে। আবেদনকারীকে তার সমস্ত ট্যুর প্ল্যান জমা দিতে হবে। তিনি কতদিন থাকবেন, কোথায় থাকবেন, ভ্রমণ আইটিনারি, হোটেল রিসোর্টের ঠিকানা এবং অন্যান্য তথ্য ট্যুর প্ল্যানে অন্তর্ভুক্ত থাকবে। আপনাকে অবশ্যই বিগত 3 বছরের আয়কর রিটার্ন দাখিলের সনদপত্র সহ গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। আপনি যদি কোম্পানির মালিক, ব্যবস্থাপনা পরিচালক কিংবা একজন পরিচালক হিসেবে নিযুক্ত হন তবে আবেদনকারী কোম্পানির মেমোরেন্ডামের একটি পরিষ্কার স্ক্যান কপি প্রদান করতে হবে। আপনার ট্রিপটি যদি কোম্পানি স্পন্সর করে থাকে তাহলে স্পন্সরকারী কোম্পানি বা পক্ষের গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের অনুলিপিতে একটি অনুমোদিত ব্যাংক স্ট্যাম্প এবং স্বাক্ষরসহ স্পষ্টভাবে ব্যাংকের নাম এবং টেলিফোন নম্বর উল্লেখ থাকতে হবে। আবেদনকারীকে তার ভ্রমণ স্বাস্থ্য বীমার একটি স্ক্যান কপি জমা দিতে হবে।
বীমা অবশ্যই পরিদর্শনকারী রাজ্য বা অঞ্চল জুড়ে বৈধ হতে হবে। আপনি যদি সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী হন তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে একটি ফরওয়ার্ডিং লেটার জমা দিতে হবে। অবশ্যই আপনাকে এক্স বাংলাদেশ লিভ, নো অবজেকশন সার্টিফিকেট, অফিসিয়াল পরিচয়পত্র এবং ভিজিটিং কার্ডের কপি জমা দিতে হবে। ভিসা আবেদনপত্রটি অবশ্যই সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্মটি ব্লক অক্ষর দিয়ে পূরণ করে স্বাক্ষর প্রদান করে অনলাইনে সাবমিট করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। বর্তমানে ফ্রান্সে যাওয়ার পদ্ধতি আগের তুলনায় সহজ করা হয়েছে। এখন ট্যুরিস্ট ভিসায় সেখানে গিয়ে আপনি দীর্ঘ সময় বসবাসের জন্য ভিসা পেতে পারেন। বর্তমানে ফ্রান্স যেসব পেশায় দক্ষ জনবল প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং ক্লার্কস, এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, মেকানিক্স অ্যান্ড রিপেয়ার্স, অ্যাপ্লিকেশনস প্রোগ্রামার্স, বিজনেস সার্ভিসেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার্স, civil engineering technicians, earth moving and related plant operators, electrical engineering technicians, electronic mechanics and servicers, financial and insurance brand managers, forestry and related workers, healthcare assistant, human resource managers, information and communication technology operations technicians, manufacturing managers, mechanical engineering technicians, metal processing plant operators, nursing associate professionals, pharmaceuticals technicians and assistants, physiotherapists, power production and plant operators, real estate agents and property managers, developers and analysts, plant machine operators এবং telecommunications engineers। আজ এ পর্যন্ত। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।